শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কৃপায় আমিও ভালোই আছি। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। উঠে পড়ে আমি এই যে ঘর টরগুলো ঝাড় দিয়ে উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি আমার শোবার ঘরে। তো এখানে এসে যে ছেলের বিছানাটা তুলে নিচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে। ওর কলেজ যেহেতু আছে, কলেজ থাকলে ভোরই ওকে ঘুম থেকে উঠতে হয়। উঠে ও রেডি হতে চলে গেছে, আর আমি এদিকে যে বিছানাটাকে তুলে নিচ্ছি। বিছানাটা তুলে তারপরে আমি চলে যাব রান্না করতে। আর যেহেতু 8 দিন থেকে আমার গ্যাস নেই, বুক করা সত্ত্বেও পাচ্ছি না, স্টোভের মধ্যে একটা একটা করে রান্না করতে হচ্ছে। আর স্টোভে তো একটা ভাত বসালেই অনেকটা সময় লেগে যায়। তো আমি ভাবছি আজকে ভাত আর ডিমের ঝোল করে ওকে দিব, তারপরে যদি কিছু করার হয় করব। প্রত্যেক দিনই তেল নিয়ে আসছে, আর এভাবে তেল ভরে ভরে স্টোভের মধ্যে রান্না করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। গ্যাসে হলে দুদিকেই বসানো যায়, কিন্তু যেহেতু স্টোভ একটা না হলে আরেকটা বসাতে পারি না। তাই এই যে ভাত বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি এই ঘরে। তো বসিয়ে দিয়ে সময়টা নষ্ট করছি না, ভাবলাম বিছানাটা তুলে ফেলি। আরও কলেজে যাওয়ার আগেই আমার সব এগুলো কাজ হয়ে যায়। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে সকালবেলা একটু অন্যরকম সকাল নিয়ে চলে এলাম। ঘুম থেকে উঠে এই যে রান্না, স্টোভের মধ্যে ভাত হয়ে গেছে। এখন এই যে দেশি মুরগির ডিম এই যে সিদ্ধ করে নিয়েছি, এটারই ঝোল বানাবো। আর ছেলে যাবে কলেজ, এই জন্য সকাল সকাল উঠে আগে ভাতটা করে নিলাম স্টোভের মধ্যে, যেহেতু গ্যাস নেই, 7-8 দিন থেকে গ্যাস নেই। একটা আইটেমই হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখি ডিমের ঝোলটা করি, ও খেয়ে যাবে, বেরোবে। এখন বাজে 7:30। তো এটা হলে পরে ও খেয়ে বেরোবে, তারপরে দেখা যাক। আর কিছু করিনি, মাছ আনা আছে কিন্তু মাছ এখনো ধরিনি, ধুতে হবে ওটা আজকে দরকার নেই, কালকে। এর জন্য রেখে দিয়েছি যে ডিমের ঝোলটাই তাড়াতাড়ি করে নিই আগে, যেহেতু সময় নেই এই জন্য। তারপরে দেখা যাক, পরে কিছু করলে করব, কিন্তু আপাতত আমি ঝোল আর ডিম ভাতটাই করছি। ঠিক আছে, তাহলে করতে থাকো। হ্যাঁ, আর এই যে স্টোভের মধ্যে ডিমের ঝোল ফুটছে, আর আমি এই ফাঁকে ঘরগুলোকেও একটু মুছে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার, যতটা পারছি কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি, কারণ রান্নার সামনে বসে থেকে তো লাভ নেই, যেহেতু স্টোভে একটা একটা করেই রান্না হচ্ছে। তাই এই যে ডিমের ঝোল ফুটছে, ভাবলাম যে ততক্ষণে ঘরটাও মুছে নিই, আর ছেলে বেরিয়ে যাবে। তো আগেই ঘর ঝাড় দিয়েছি, ঘর বারান্দা উঠোন সব ঝাড় হয়েই গেছে, তারপরে ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি। তো এই যে এই ঘরটা মোছা কমপ্লিট করে এবারে সামনের ঘরটা, আমরা যেটাতে থাকি, এই যে এই ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর রান্না হয়ে গেলে তারপরে আমি রান্নাঘরটা মুছে ফেলবো। রান্নাঘরের নিচটা ভালো করে মুছে, আর গ্যাস ওভেনে রান্না হচ্ছে না, তবুও যেহেতু একটু ধুলো টুলো পড়ে, আর এই জন্য আমি প্রতিদিনই গ্যাসটাকেও মুছে রাখি পরিষ্কার করে। কারণ এখন না খুব ধুলো ঢুকছে, দেখছি চারদিক দিয়ে ঘরের মধ্যে। প্রতিদিন ঘরের সব পরিষ্কার করেও ধুলো ধুলো হয়ে যায়। ডিমের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই যে এখানে এখন ধনে পাতাগুলো এগুলো বেছে নিব, এগুলোর বড়া বানাবো। তো ছেলেও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বে কলেজের জন্য। আর এই যে আমার স্নান করে পুজোর ঘরে চলে এসেছি, এই যে সব কিছু রেডি করে নিয়েছি। বৃহস্পতিবারে পুজো কমপ্লিট হয়ে গেছে 10টার মধ্যে, তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে। খাওয়া দাওয়া করে আপনাদের দাদাভাই চলে গেছে অনেকক্ষণ আগে, আমিও খেয়ে নিয়েছি, ওকেও খেতে দিলাম। কলাটা একটু কালো কালো হয়ে গেছে। আর বাজার নিয়ে এসেছে, বাজার নামানো হয়নি, দেখি কি কি এনেছে। সকালবেলা ডিমের ঝোল আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি আজকে। বৃহস্পতিবার ঘরটা মুছে উঠোন ঝাড় দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে পুজো দিয়ে দিয়েছি। আর একটা রান্না করার কারণ হচ্ছে স্টোভে রান্না করছি এই কয়দিন, তাও 2-3টে করে রান্না করছিলাম, কিন্তু কিছু করার নেই। স্টোভেও তেল আনতে হচ্ছে রোজই, প্রায় মানে তেল ভরে ভরে রান্না করতে হচ্ছে রোজ, এরকম অবস্থা চলছে। জানি না, বুক করা হয়েছে তাও অনেক দিন হয়ে গেল, এখনও পর্যন্ত পাচ্ছি না কবে গ্যাস আসবে, কোনো ঠিক ঠিকানা নেই। আর ডিমের ঝোল আমার জন্য আছে দুপুরে, ওরা তো খেয়ে গেছে। ছেলে তো দুপুরে বাইরেই খায়, সকালে খেয়ে যায় বাড়ির থেকে, ও তো 7:30টার মধ্যে বেরিয়ে যায়।
সকালে খেয়ে গেছে ডিমের ঝোল ভাত, আপনাদের দাদা ভাইও খেয়ে গেছে। তারপরে যে বাজার এনেছে, তো বাজার এখনও বের করিনি, কি এনেছে দেখি। বেশি আনতে না করেছি কারণ রান্না করা যাচ্ছে না গ্যাসের জন্য, এটাই হচ্ছে মুশকিল। তো বন্ধুরা, ফ্রিজের মধ্যে যেহেতু সবজি আছে সেগুলোই রান্না করতে পারছি না ঠিক মতো, তাই বলেছিলাম অল্প সবজি আনতে। তো করলা আর সজনে এনেছে, আর এখানে পেঁয়াজ এনেছে, এখানে এনেছে আলু, এই তো এগুলোই এনেছে। অল্প সবজি আনাই ভালো। স্টোভে রান্না করছি 8 দিন থেকে। আর এই যে মাছ এনেছে এখানে, ছোট ছোট বাঁচা মাছ। তো এখন এই যে করলাটাকে একটা ক্যারি ব্যাগের মধ্যে রাখলাম, আর সজনেটাকেও রাখলাম, এখন ঢুকিয়ে রাখবো। এর মধ্যে যে আরও ফ্রিজের মধ্যে সবজি আছে, এই যে পটল আছে, মূলো আছে, তারপরে এখানে বেগুন আছে, এই যে কোয়াশ আছে। যেহেতু সবজি আছে কিছু আমার, এই জন্য বেশি সবজি আনতে না করি, কারণ সবজি রাখাটাও অসুবিধে। কারেন্ট আসছে আর যাচ্ছে, এই যে দেখুন কিভাবে রাখছি। এর মধ্যে না রাখলেও না সব হয়ে যাবে। শুভ বিকেল বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আর ছেলে কলেজ থেকে এসেছে অনেকক্ষণ আগে। এসে আমি বললাম যে ভাত খা, তাহলে ও মোমো খেয়ে এসেছিলো, বললো ভাত খাবে না। এখন এই যে ম্যাগি বললো, এক ধরো ম্যাগিটাকে স্যুপ ডিম দিয়ে যে কীরকম করেন, মানে অন্য ধরনের। তা আমি বললাম কীভাবে করে বল, আমি করছি। যে আমি কেটে দিলাম, চপারটা বের করলে ভালো হতো, চপারটা যেহেতু ঢোকানো আছে, তো আমি হাতে কেটেছি। ও বললো আরও ছোট ছোট করে কাটতে হবে। ওই যে এখন নিজেই কাটাকাটি করছে, এখন নিজেই বসে পড়েছে এই যে কাটতে, এই যে সব ছোট ছোট করে কাটছে এগুলো সব। আর এই যে দোকানে গিয়ে এখন নিয়ে এলো এগুলো। আর এখানে এই যে বসিয়ে দিয়েছি আমি কড়াই, ওর কাছে শুনে শুনে করছি। এখন তো অন্যরকমভাবে সব রান্না বান্না, নতুনত্ব স্টাইল। কত ফ্যাশন একটা ম্যাগি খেতে, আমরা তো ফ্যাশন করে খাই না। শুনে নিলাম কি করে করতে হয়, এই করো ওই করো সেই করো, নানান রকম। আমি বললাম তুই কর, বলে না তুমিই করো, আমি বলে দিচ্ছি। এখন এই যে জল বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে, এই যে এটা দিতে হবে, ডিম দিতে হবে, আর পরে আবার মশলাপাতি সব দিয়ে কত রকম ঢং। হ্যাঁ, কে বলছে তোমাকে? এখন ওকে দিয়ে সব দেওয়াচ্ছি, দিতে গিয়ে যে হলুদ ফেলতে নিচ্ছি। এই লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া ফেলিস না, মুছবো পরে। এটা লঙ্কার গুঁড়া এই যে এখানে বের করলাম, গরম জল করা আছে একদম, মানে ইয়েতে ইলেকট্রিক কেটলিতে জল করা। হ্যাঁ, ওর মধ্যে অল্প দেখ, কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়েছে, কিন্তু হবে বেশি ঝাল হয়ে যাবে। কুচি দিচ্ছি, বেশি দিস না। হ্যাঁ বাবা, আমার চোখে মুখে উঠবে এরপরে। এত এর দাম খাওয়াই যাবে না, তুই রাখ রাখ রাখ। বাবা দেখুন, পেট চলবে, পেট রাঁধতে না জানলে উঠান বেকা। ये कैसा मैगी है भाई, हमने देखा नहीं ये मैगी को। अंडा डालते हैं इसमें हम, 2 अंडा डाल दिया और नहीं। কি और नहीं পাগল নাকি? ज्यादा अंडा नहीं लगेगा, পাগল নাকি? ये 3টা ডিম না দিলে হবে अंडा না। लगेगा, 2 ही काफी है। পাগল কি যে বানাচ্ছি ভগবানই জানে, এটা জীবনে এরকম বানাইনি। এটা হচ্ছে নতুন জেনারেশনে খাওয়া, বুঝলেন? দাও। এই দেখুন কি রান্না হচ্ছে, নতুনত্ব রান্না, কেমন হবে খেতে জানি না। লবণ টবণ দেখিস তুই। হ্যাঁ, এর মধ্যে ডিম ফিম ম্যাগি মশলা দুনিয়ার জিনিস সব দেওয়া হচ্ছে। দাও পুরা। কি ঘুটাবো, একটু সিদ্ধ হোক। আরে ওটা নিলে একটা। এই দেখুন বন্ধুরা, একটা ম্যাগি পাকাতে গিয়ে 2 জন রান্নার লোক। এদিকে ঘরের অবস্থা দেখুন, এই যে এই যে এই যে পরিস্থিতি দেখুন। একদিনে আমি বছর ভর রান্নাঘর ইউজ করছি, কিন্তু একদিনে এইরকম ইউজ হয়েছে। স্পেশাল ডিশ হচ্ছে, স্পেশাল ডিশ। এই যে দেখুন, এই যে বন্ধুরা, আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে খেতে, দারুণ, সত্যি দারুণ। ও যেভাবে বললো আমি সেইভাবে করলাম, খুব টেস্ট হয়েছে খেতে। এখন ওকে দিয়ে দেবো, আমি একটু টেস্ট করব। দারুণ হয়েছে।
খেতি নে তোরটা দিয়ে দিলাম, নে খেয়ে দেখ কেমন হয়েছে, আমি বানিয়েছি। তো বন্ধুরা এই যে নিয়ে চলে এলাম, আর দারুণ হয়েছে খেতে, সত্যি একটা অন্যরকম টেস্ট। আমরা তো এমনি যেরকম সেরকমভাবে সেদ্ধ করে থাকি, এটা খুব টেস্ট হয়েছে, একটু রেস্টুরেন্ট টাইপের। এই যে ও খাচ্ছে, ও খেতে খেতে বললো মা সত্যিই ভালো। আমি দেখছি হ্যাঁ সত্যিই ভালো। রেসিপি জানতে হলে কমেন্ট করবেন, আমি আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদের রেসিপি শেয়ার করব।